মাহফুজ, শ্রমিকরা তো ধর্মঘট প্রত্যাহার করেছে। ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ কখন নাগাদ শুরু হতে পারে, কি তথ্য মিলল? হ্যাঁ, আপনি যেমনটি বলেছেন, আসলে প্রশাসনের সাথে এবং এই রংপুর পেট্রোলিয়াম টেকনোলজি ফেডারেশনের আলোচনার প্রেক্ষিতে এই যে চলমান যে ধর্মঘট, এই ধর্মঘট প্রত্যাহার করি। যেহেতু গোটা দিন আজকে সারাদিন আপনার এই তেল সরবরাহ বন্ধ ছিল, কিন্তু এই তেল সরবরাহ বন্ধ থাকার কারণে বিভিন্ন এলাকা থেকে যে তেলের মালিকরা গাড়ি নিয়ে এসেছে, ড্রাইভাররা গাড়ি নিয়ে এসেছে, তারা কিন্তু এই তেলগুলি সরবরাহ করতে পারেনি। এই কারণে যে আপনার তারা অপেক্ষা করতেছে। আমি একটু বলে রাখি, এই পার্বতীপুর উপজেলার যিনি এখন উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে আছেন মাহমুদ হুসাইন রাজন ও অতিরিক্ত পুলিশ সুপার নবকুমার বিশ্বাস সহ রংপুর পেট্রোলিয়াম পেট্রোলিয়ামের নেতৃবৃন্দ সাথে আলোচনা করে আগামীকাল তাদেরকে জামিনে মুক্তি দেওয়ার মাধ্যমে শর্তে এই শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ তারা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। আমরা এই রংপুর পেট্রোলিয়াম টেকনোলজি ফেডারেশনের যিনি সভাপতি, আমি তার মুখ থেকেই শুনতে চাই তিনি কি শর্তে আজকে সব প্রত্যাহার করা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী শ্রমিক ভাইরা আমার, আসসালামু আলাইকুম। আসলে যে জন্য আমরা কর্মবিরতি করছিলাম, সেই দাবি দেবো আমার নিঃশর্তে যে আমার শ্রমিক এই সাজা দিয়েছেন, আমার শ্রমিক কালকে আমাদের মাঝে ফিরে আসবেন লাঞ্চের আগে, মানে 12টার মধ্যে আমার শ্রমিক ইউনিয়নে ফিরে আসবেন। যে প্রশাসন এই যে সেই শ্রমিকদেরকে সাজা দিয়েছিল মাত্র 13 লিটার তেলের জন্য 6 মাসের জেল এবং 1 লক্ষ টাকা জরিমানা, সেটি তারা আলোচনার মাধ্যমে আইনগতভাবে আগামীকাল তাদেরকে মুক্তি দেওয়া হবে জামিনে। এই জামিনে মুক্তি দেওয়ার শর্তে আজকে তারা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। আর এখন থেকেই এই তেল সরবরাহ শুরু হয়ে গেছে। ট্যাঙ্ক লরিগুলি ঢুকার অপেক্ষায় রয়েছে ডিপোর মধ্যে এবং ডিপো কর্তৃপক্ষ তেল সরবরাহ করবে সেটাই বলে শুনছিলাম মাহফুজুল তাদের কাছ থেকে। অনেক ধন্যবাদ আপনাকে।